ইসরা ও মিরাজ এবং শাবান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা প্রদান করেছেন, উল্লেখিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আজকে হয়তোবা রজব মাসের শেষ দিন, আগামী শনিবার শাবান মাসের প্রথম দিন শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরুর আগেই আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন, শেষ জামানায় মানুষের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হবে, পরিবেশ পরিস্থিতি এমন হবে, মানুষ সত্য ও মিথ্যাকে কখনোই পার্থক্য করতে সম্ভব হবে না। মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বলে মানুষ গ্রহণ করবে এবং এগুলোর উপর ভিত্তি করে মানুষ তাদের জীবন যাপন পরিচালনা করবে। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইউকাদ্দিবুস সাদিক ওয়া ইউসাদ্দিকুল কাযিব। শেষ জামানায় সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। যারা ইসলামকে ধ্বংস করার জন্য নানান চক্রান্ত করে, কিংবা লেবাসধারী কোনো আলেম ওলামা বা কোনো সমাজপতি, অর্থনৈতিকভাবে কোনো শক্তিশালী ব্যক্তিত্ব বিভিন্নভাবে যারা ইসলামের চির দুশমন, এদেরকেও মিডিয়ার মাধ্যমে সত্যবাদী, ন্যায়ের মাপকাঠি কিংবা ন্যায়ের মানদণ্ড এরকম ব্যক্তিত্ব হিসেবে তাদেরকে উপস্থাপন করা হয়। এটা হচ্ছে মিডিয়া তথ্য সন্ত্রাস করে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস তিনি বললেন, শেষ জামানায় ইউকাদ্দিবুস সাদিক ওয়া ইউসাদ্দিকুল কাযিব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। আমি এই হাদিসটা বলার যে মূল কারণ সেটা হচ্ছে যে রজব মাসকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে এমন কতগুলো আমলের প্রচলন রয়েছে, যে সমস্ত আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার প্রিয় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। এইরকম অসংখ্য আমল রয়েছে আমাদের মধ্যে, আর এই আমলগুলোকে আমরা সত্য ও শুদ্ধ বলে মানুষের মধ্যে চালিয়ে দিই। এই সমস্ত কাজ করে মূলত আলেম সমাজ প্রধান ভূমিকা পালন করে। যদিও বা রজব মাসের উল্লেখযোগ্য তেমন কোনো আমল নেই, এমনকি মিডিয়াও এই সমস্ত বিষয়ে কথা বলে, তারা বিভিন্নভাবে তথ্য সম্প্রসারণ করে, তথ্য দেয় এই মর্মে যে আগামী অমুক দিন, রজব মাসের অমুক দিন, এই দিনে বিশেষ কিছু ইবাদত রয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তারা তথ্য প্রদান করে। এবং আলেম সমাজে এই মাসের বেশ কিছু দিনকে ঘটা করে তারা সিয়াম পালন করে কিংবা বিশেষ কিছু ইবাদতের আঞ্জাম দিয়ে থাকে, যেগুলো ইসলামী শরীয়তে কোনো স্থান নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি ইসলামের মধ্যে এমন কতকগুলো আমলের অনুপ্রবেশ ঘটায় যে সমস্ত আমল সম্পর্কে ইসলাম অনুমোদিত নয়, ইসলাম স্বীকৃতি প্রদান করে না, এই সমস্ত আমল পরিত্যাজ্য ও বাতিল। আমাদের অনেকেই মুসলিম বিশ্বে এই রজব মাসকে কেন্দ্র করে বিগত কয়েকদিন তারা সিয়াম পালন করেছেন। তারা সওয়াবের আশায় সিয়াম পালন করেছেন। তারা মনে করে এই রজব মাসের 27শে রজব, বিশেষ করে 27শে রজব আমাদের সাধারণ মুসলিম অনেকে সিয়াম পালন করেছেন,
কিন্তু এই ব্যাপারে সাহাবায়ে কিরাম থেকে না কোনো তাবেঈন থেকে বিশুদ্ধ সূত্রে কোনো রিওয়ায়াত বর্ণিত হয়েছে, অথচ আমরা এমনটা আমল করি। আর এই সমস্ত আমলগুলো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় কিংবা সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত নয়, সেই ক্ষেত্রে অবশ্যই যত সিয়াম বা সালাত হোক না কেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই, সেই ক্ষেত্রে আমলটি পরিত্যাজ্য বা বাতিল বলে বিবেচিত হবে। তো আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবো আজকে মেরাজ সম্পর্কে বা ইসরা। সম্মানিত হাজরিন, মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। সংক্ষিপ্ত পরিসরে আমি যদি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে নিয়ে তাকে যখন বাইতুল আকসায় নিয়ে আসা হয় এবং বাইতুল আকসা তথা ফিলিস্তিন সেখান থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হয়, এই সফরকে বলা হয় ইসরা বা মিরাজ। এই ঘটনা স্রেফ একটা আকীদার বিষয় বা কিংবা বিশ্বাসের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা থেকে নিয়ে মসজিদে আকসা তথা বাইতুল মাকদিস ফিলিস্তিন সেখানে নিয়ে যাওয়া হয় একটা বুরাকে করে। এবার জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে নিয়ে যায় কোথায়? সপ্ত আসমানে। এরপরে তার সাথে বেশ কিছু ঘটনা ঘটে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার এক অশ্রুতপূর্ব পর্দার এপাশ ওপাশ থেকে তার দুইজনের মধ্যে আলোচনা হয় এবং সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন সেই মেরাজের সময়। এটা হচ্ছে সব বিস্তারিত ঘটনার মূল বক্তব্য। আর এই জিনিসটা হচ্ছে কোন পালনের বিষয় নয় যে অমুক দিন মেরাজ হয়েছে এই জন্য অমুক দিন আমাদেরকে উদযাপন করতে হবে, 20 তারিখ 27 তারিখ বা কোনো একদিন মেরাজ হয়েছে এই জন্য এই মেরাজকে সিয়াম পালন করে আমাদেরকে বরণ করে নিতে হবে, এমনকি শরীয়ত কোনোভাবেই এরকম বিষয়কে অনুমোদন করেনি। এখন তাহলে এই বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটেছে, ইসরা হয়েছে, এটা আমরা বিশ্বাস করব, এতটুকুই যথেষ্ট। সাহাবায়ে কিরাম এখান থেকে ক্ষান্ত ছিলেন, কিন্তু এই দিনকে কেন্দ্র করে বা মেরাজের দিনকে কেন্দ্র করে কোনো মিলাদ করা, কিয়াম করা কিংবা সিয়াম পালন করা বা রাত্রি জাগরণ করা, এই সমস্ত আমলগুলো বাতিল বলে বিবেচিত হবে। সম্মানিত হাজিরিন, এখন আমরা যারা 27শে রজব তথা গত 2-3 দিন আগে যারা আমরা এই রজব মাস পালন করেছি, 27শে রজব, আমরা এই ভিত্তিতে পালন করে থাকি যে 27শে রজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটেছে। অথচ ইতিহাসের কোন কিতাবে, তারিখের কোন কিতাবে এমন কথা কোন ঐতিহাসিক লিখে যাননি কিংবা বলেননি যে কোন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। মানে মেরাজের দিন যে কোন দিন, শাবান মাসের রজব মাসের কোন দিন মেরাজ সংঘটিত হয়েছে, এটা কোনো ঐতিহাসিক তাদের ইতিহাসের কিতাবে লিখে যাননি। মানে এই বিষয়টি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। তদুপরি যারা 27শে রজবকে পালন করে থাকেন, এরকমটি পালনের ভিত্তিতে এইভাবে পালন করা সাহাবায়ে কিরাম থেকে কিংবা তাবেঈন থেকে পালনের কোনো অনুমোদনও পাওয়া যায় না। যদি অনুমোদন পাওয়া যেত তাহলে অবশ্যই সাহাবায়ে কিরাম বা তারপরে তাবেঈন তারা এই দিনকে উদযাপন করতেন। তারা যেহেতু এই দিনকে উদযাপন করেননি, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও এই দিনকে উদযাপন করা স্রেফ বোকামি এবং শরীয়তের ভাষায় এটা বিদআত বলে বিবেচিত হবে। এই জন্য অবশ্যই আমল ভালো হলেই হবে না, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে কিনা, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এদের কোনো কর্ম আছে কিনা, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। যদি তাদের কর্ম বা নির্দেশ থেকে থাকে তবে সেই আমলটি আল্লাহর দরবারে কবুল হবে, নচেত যদি তাদের আমল কিংবা নির্দেশ না থাকে তাহলে সেই আমলটি বিদআত বলে বিবেচিত হবে। এই জন্য অবশ্যই এই দিন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা কথা বলি, যারা বলেন যে 27শে রজব মেরাজ সংঘটিত হয়েছে, আপনারা সকলেই জানেন যে মেরাজের রাত্রে বা মেরাজের সময় আমাদের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, এটা আমরা সকলেই জানি।
মেরাজে সালাত ফরজ করা হয়েছে। তো এই মেরাজের দিনটা যে তারা নির্ধারণ করে পালন করে থাকে, এর জবাব হচ্ছে, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মৃত্যুবরণ করেন রমজান মাসে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন রমজান মাসে, তার মানে শাবান মাসের পরের মাস, রজব, শাবান, এরপরে রমাদান মাস। তো রমাদান মাসে মৃত্যুবরণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেন, তখনও মানে সেই সময়েও সালাত ফরজ করা হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় তিনি জানেন না যে সালাত ফরজ করা হয়েছে, অথচ তিনি মৃত্যুবরণ করেছেন কোন মাসে? রমজান মাসে। এর মানে রমজান মাসের আগেও সেই সময় সালাত ফরজ করা হয়নি, মানে তিনি জানেন না এই সময় সালাত ফরজ হয়েছে। তাহলে কোন যুক্তিতে আমরা মেনে নিতে পারি যে ওই মেরাজ সংঘটিত হয়েছে 27 রজবে? রজব কেন? রজব পার হয়ে শাবান পার হয়ে রমজান মাস চলে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় মৃত্যুবরণ করছেন সেই সময়ও সালাত ফরজ হয়নি। তাহলে যারা রজব মাসের 27 তারিখে মেরাজ সংঘটিত হয়েছে দাবি করে, তাহলে তাদের এই দাবি তো নিছক ভুয়া এবং মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে এই ঘটনা থেকে। সম্মানিত হাজিরিন, এই জন্য উলামায়ে কেরাম এবং ঐতিহাসিকগণ এই মেরাজ কোন তারিখে সংঘটিত হয়েছিল এটা তারা কেউ লিখে যাননি বা লিখা নেই। এই জন্য এই সমস্ত দিনকে ঘটা করে আমল করা নিঃসন্দেহে বোকামি ছাড়া কিছুই নয়। সম্মানিত হাজিরিন, তো এই যে ইসরা বা মেরাজ সম্পর্কে একটি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি, পবিত্র সেই সত্তা যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে ইসরা করিয়েছেন। তার বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, কোন এক রাতে তাকে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে যান জিবরিল আমিনের মাধ্যমে। আল্লাযী বারাকনা হাওলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজ সংঘটিত হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেরাজের বিবরণ দিতে গিয়ে তিনি বলছেন, আল্লাযী বারাকনা হাওলা, আমি যার চতুর্পাশকে বরকতময় করেছি, তথা বাইতুল মাকদিসের আশপাশের এলাকাকে আমি বরকতময় করেছি, ফিলিস্তিনকে বরকতময় করেছি আমি। বাইতুল এই যে মাকসা বা বাইতুল মসজিদ বা বাইতুল মাকদিস, মাকদিস শব্দের অর্থ হচ্ছে পবিত্র, মানে ফিলিস্তিন এমন একটি জায়গা যেখানে শুরু থেকে দিয়ে শেষ পর্যন্ত কোনো পৌত্তলিকদের অবস্থান ছিল না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের পূজা করা হতো না। এই জন্য এই জমিনকে বলা হয়েছে বাইতুল মাকদিস। তো যাই হোক, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত তাকে নিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যান মেরাজের দিন, তো প্রত্যেক আসমান গমন করার সময় তিনি এক একজন নবীর সাথে তার সাক্ষাৎ ঘটে। সর্বশেষ সপ্তম আসমানের সাক্ষাৎ ঘটে, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ ঘটার পর তিনি বেশ কিছু দৃশ্য সেখানে অবলোকন করেন। তিনি সপ্তম আসমানে ওঠার পর তিনি একটি কুল বৃক্ষ বা কুল বৃক্ষকে বলা যায় যে বড়ই গাছ, এরকম একটি গাছ অবলোকন করেন, দেখেন। এরপরে তিনি বাইতুল মামুর গমন করেন। বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে এমন একটি জায়গা যেখানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বান্দা ফেরেশতা মণ্ডলী, এরা বাইতুল মামুর এই জায়গায় ৭০,০০০ করে ফেরেশতা একবার সালাত আদায় করে। এরা জীবনে দ্বিতীয়বার আর কোনোদিন সুযোগ সেখানে পাবে না সালাত আদায় করার। সেটা হচ্ছে বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে এই জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। এরপরে তিনি জান্নাতে প্রবেশ করেন। অতঃপর জান্নাতে প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ প্রদান করেন। সেই সময়
তিনি আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের দায়িত্ব অর্পণ করেন। এরপরে তিনি তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিরাজ সংঘটিত হলো, এই মিরাজের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি কি দেখাইছেন এটা তিনি নিজে ব্যক্ত করছেন। তিনি জান্নাতের সুখ নাজ নিয়ামত দেখেছেন এবং জাহান্নামের ভয়াবহতা প্রদর্শন করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, অর্থাৎ জাহান্নামকে সুসজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে বিশ-শাহাওয়া, প্রবৃত্তি দ্বারা, তথা মানুষ যা চায়, মন যা চায় তা করে। কোথায় সুদ ঘুষ, অন্যায় অনাচার, দুর্নীতি, অবিচার, জুলুম, নির্যাতন, সত্য মিথ্যা, হালাল হারাম, সবকিছুকে এগুলোকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশি মতো নিজের জীবনকে পরিচালনা করে, অন্যায়ের সাথে নিজেকে জড়িয়ে দেয়, আকবরুল কাবায়েরে নিজেকে নিমজ্জিত করে, হারামের সাথে নিজেকে সম্পৃক্ত করে। এই যে শাহাওয়াত, প্রবৃত্তি, মন যা চায় তা করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ ও মত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত যে বিধিবিধান সেগুলোকে লঙ্ঘন করে শয়তানের পথ অনুসরণ করে যারা প্রবৃত্তির অনুসরণ করে, এদের জন্য সাজানো হয়েছে জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়া, জাহান্নামকে সাজানো হয়েছে, প্রস্তুত করা হয়েছে প্রবৃত্তির অনুসরণকারীদের জন্য। যারা প্রবৃত্তি অনুযায়ী খেয়াল খুশি মতো, নিজের খেয়াল খুশি মতো নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ না করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামকে সুসজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের কষ্ট, বালা মুসিবত দেওয়া হয়েছে। এরপরে তিনি বলছেন, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর আমি তো মিরাজের দিন জান্নাত প্রদর্শন করলাম, দেখলাম, সেখানে প্রবেশ করলাম। তো জান্নাতকে সাজানো হয়েছে বিল মাকারি, কষ্ট ক্লেশ দ্বারা, বিপদ দ্বারা, বালা মুসিবত দ্বারা। এর মানে যদি জান্নাত পেতে হয় আমাদেরকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংক্ষিপ্ত বাক্য দ্বারা তিনি বুঝাচ্ছেন, এই দুনিয়াতে তাদের বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে। সত্যকে মেনে নিতে এবং সত্যের পথে অবিচল থাকার কারণে এদের প্রতি বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন আসবে। এদেরকে বাড়িঘর ছাড়া হতে পারে, এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন, এদেরকে বিভিন্ন ধরনের রোগ বালা দান করবেন, এবং তিনি পরীক্ষা করবেন যাতে করে এই বান্দারা আমার প্রতি সন্তুষ্ট থেকে একচ্ছত্র ভাবে আমার ইবাদত করে যায়। এরা সকল ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে এবং এক আল্লাহর দ্বীন, ওয়াহদানিয়ত, তথা সকল ক্ষেত্রে তাওহীদকে প্রতিষ্ঠা করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য সুসজ্জিত হবে, সাজানো রয়েছে জান্নাতকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে সাজানো হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা। আর মনের প্রবৃত্তি, খাহেশা, খামখেয়ালি, এগুলো দ্বারা সাজানো হয়েছে কাকে? জাহান্নামকে। সম্মানিত হাজিরিন, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেই জিনিসগুলো দেখেছিলেন তার মধ্যে অন্যতম একটি জান্নাত, জাহান্নাম। এরপরে তিনি আরেকটি বিষয় প্রত্যক্ষ করেছিলেন যে এমন সমস্ত ব্যক্তিদেরকে তিনি দেখেছিলেন যারা ইয়েতিমদের মাল আত্মসাৎ করে, গরিব দুঃখীদের মাল লুণ্ঠন করে, ভক্ষণ করে। এটা কোন ইয়েতিম, দরিদ্র, অসহায় ব্যক্তি থেকে শুরু করে নিয়ে একটা সমাজ কিংবা রাষ্ট্র পর্যন্ত, যদি একটা রাষ্ট্রের যে সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদকে কেউ যদি ভক্ষণ করে, কেউ যদি লুটপাট করে, কিংবা একটা দেশ বা সমাজ বা রাষ্ট্রের সম্পদকে ভিন্ন কোনো দেশে পাচার করে, কিংবা তার অসৎ উদ্দেশ্য পূরণ করে, তাহলে ইয়াতিম ব্যক্তি হোক, কিংবা সমাজের কোন সম্পত্তি হোক, কিংবা রাষ্ট্রীয় কোষাগারের কোন মাল হোক, যেই সমস্ত ব্যক্তিরা এইভাবে ইয়াতিম, মিসকিন, অনাথ, দরিদ্র, অসহায়, কিংবা সমাজের সর্বস্তরের জনগণের যে সমস্ত রাষ্ট্রীয় মাল রয়েছে, এগুলোকে যারা অন্যায়ভাবে ভক্ষণ করে কিংবা বিদেশে পাচার করে, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যা প্রত্যক্ষ করেছিলেন, তিনি বলছেন যে এই সমস্ত ব্যক্তিরা সেই দিন আগুনের পুলকি মুখে পুরে নিবে
এবার আগুনের ফুলকি ভক্ষণ করার পর তাদের গুজ্জদার দিয়ে সেগুলো আবার বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা ইয়াতীমদের মাল আত্মসাৎ করে। এখানে ইয়াতীম দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু যাদের পিতা মারা গেছে নাবালক অবস্থায়, শরঈ ভাষায় ইয়াতীম যে সমস্ত নারী পুরুষ বালক বালিকা এদের পিতা মারা গেছে নাবালক অবস্থায়, ইসলামী শরীয়তের পরিভাষায় তাদেরকে ইয়াতীম বলা হয়। তো সেই ইয়াতীম ছাড়াও যারা অনাথ, দুস্থ কিংবা রাষ্ট্রের সাধারণ সকল জনগণের যে সমস্ত মালকে অন্যায়ভাবে আত্মসাৎ করে, এরাও তাদের মধ্যে শামিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এইরকম অভাবীদের সম্পদকে আত্মসাৎ করে, ইয়াতীমদের মালকে নষ্ট করে আত্মসাৎ করে, যুলমান অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা যদিও মনে করে সাময়িক এই দুনিয়ার মোহে পড়ে এই সামান্য এই সম্পদকে লুণ্ঠন করে যদিও সুখ অনুভব করে, কিন্তু মূলত তারা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা তো শুধুমাত্র সম্পদ ভক্ষণ করে না, এরা মূলত ভক্ষণ করে আগুন। ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা অচিরেই জাহান্নামে দগ্ধ হবে, সাঈর নামক জাহান্নামে এরা জ্বলবে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে তাদের অবস্থা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদেরকে আরো প্রত্যক্ষ করেছিলেন, সেই দিন তিনি দেখেছিলেন সুদখোরদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মিরাজের দিন দেখলাম আমাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন, আমি একের পর এক আসমান আমি অতিক্রম করছিলাম, এক পর্যায়ে আমি দেখলাম যে সুদখোরদের অবস্থা, যে সুদখোরদেরকে রক্তের নদীতে নিক্ষেপ করা হয়েছে, আর ফেরেশতারা তাদেরকে পাথর আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে দিচ্ছে। আবার যখন তারা সেই রক্তাক্ত নদী থেকে উঠে আসার চেষ্টা করছে, ফেরেশতা মণ্ডলী আবার পাথর নিক্ষেপ করে তাদেরকে ডুবিয়ে মারছে আবার সেই জায়গায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই সুদের ভয়াবহতা সম্পর্কে তিনি বলছেন, আর রিবা ৭০ জুজআন, নিঃসন্দেহে সুদের ৭০-এরও অধিক স্তর রয়েছে। আর রিবা ৭০ জুজআন, ৭০টি ভাগ রয়েছে সুদের। আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মা, এই ৭০টি ভাগের মধ্যে সর্বনিম্ন কিংবা নিচু স্তরের সবথেকে হালকা যে স্তর, সেটা হচ্ছে যে আইয়ানকিহার রাজুলু উম্মা, কোন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে সুদের সর্বনিম্ন শাখা। তাহলে সুদের সর্বোচ্চ শাখা কত বড় হতে পারে? এই জন্য আমাদেরকে সত্য মিথ্যা, হালাল হারাম বাছাই করে চলতে হবে। যে সমস্ত ব্যাংকগুলো সুদী কারবার করে, এই সমস্ত ব্যাংকে আমাদেরকে পারতপক্ষে তাদেরকে সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এমনকি যদি বাংলাদেশ সহ বিশ্বের বুকে যদি কোনো ইসলামী ব্যাংক না থাকে, আমি এখানে শুধুমাত্র নামে ইসলামী ব্যাংকের নাম বলছি না, ইসলামী ব্যাংক বলতে বুঝাচ্ছি আমি এমন ব্যাংক, সেটার নাম যে কোনো ধরনের নাম হতে পারে, সেটা সেই ব্যাংক যদি ইসলামী শরীয়ত যেই ব্যবসা বাণিজ্যে যে নীতিমালা প্রণয়ন করেছে, হালাল হারামের যে নীতিমালা প্রণয়ন করেছে, এই শরীয়তকে ফলো করে যদি সেই ব্যাংক পরিচালিত হয়, সেটা ইসলামী ব্যাংক। সেটা নামকরণ হোক ইসলামী ব্যাংক বা পূবালী ব্যাংক বা রূপালী ব্যাংক বা যেই ব্যাংক হোক। কিন্তু যেই ব্যাংক মানুষকে লোন দিয়ে কিংবা মানুষ সেখান থেকে লোন নিয়ে তার মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য যারা আদায় করে, এটাকে সুদ বলুক কিংবা মুনাফা বলুক বা যে কোনো নামে তারা নামকরণ করুক না কেন, এটা যেটা নিঃসন্দেহে সুদ, এটা সুদ। যারা সুদের সাথে জড়িত, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর জমিনে ৭টি ভয়াবহ পাপ রয়েছে, ৭টি ধ্বংসাত্মক পাপ রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, ইজতানিবু আস-সাবআ আল-মুবিকাত, তোমরা ৭টি ধ্বংসাত্মক পাপ থেকে নিজেদেরকে বিরত রাখো। ১ নম্বর হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করা, কবরে সেজদা করা, মাজারে সেজদা করা, তাবিজ ব্যবহার করা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বলতে মানব রচিত আইনকে মেনে নেওয়া, এগুলোকে আইন হিসেবে মেনে নিয়ে সেগুলো দিয়ে নিজের জীবন কিংবা সমাজ পরিচালনা করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণ মনে না করা, বা বিভিন্ন ধরনের যত শিরক বা কুফর রয়েছে, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক 1 নম্বর পাপ। এইভাবে 7টি পাপ একের পর এক বলতে গিয়ে তিনি বললেন ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া, এটা হচ্ছে 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে অন্যতম একটি পাপ। এই জন্য নিরুপায় হয়ে যদি এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা ব্যাংকে আমাদের কোনো অর্থ জমা রাখতে পারি, এটা নিরুপায় অবস্থায়। এখন আমি ব্যাংকে যেই পরিমাণ সম্পদ রাখলাম, তারা বাৎসরিক হারে আমাকে যেই পরিমাণ সুদ দেয়, এই সুদ তারা যদি আমাকে দেয় বা দিবে, এটা স্বাভাবিক তাদের যে নিয়ম, এই সুদ আমি ভক্ষণ করতে পারবো না। এই সুদ আমি নেকির আশা ব্যতি রেখে আমি এতিম দরিদ্র মিসকিনদেরকে আমি দান করে দেব। আপনি যেই পরিমাণ সম্পদ ব্যাংকে রাখি এবং ব্যাংকে রাখার ফলে প্রতি বছর ওই সম্পদ থেকে যেই পরিমাণ সম্পদ সুদ আমাকে ব্যাংক প্রদান করে, এই সম্পদটুকু আমি গ্রহণ করতে পারি না। তবে গ্রহণ না করে কি করব? যেই পরিমাণ তারা সুদ আমাকে দেয়, এই পরিমাণ অর্থ নেকির আশা ছাড়াই আমি এমনিতে দান করে দেবো বাইরে। সম্মানিত হাজিরিন, এই জন্য সুদের ভয়াবহতা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং সুদ থেকে দূরে থাকতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রত্যক্ষ করেছেন, সেটা হলো দরবারি আলেমদের অবস্থা। মেরাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছিলেন, এর মধ্যে অন্যতম একটি অবস্থা দেখেছিলেন, সেটা হচ্ছে নামধারী আলেম, যারা আলেম বলে সমাজে পরিচিত ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন যে সত্য দ্বীন, এই সত্যকে সমাজের সামনে বা মানুষের সামনে উপস্থাপন করেনি। এটা নিজের স্বার্থের কারণে হোক বা নিজের কোনো প্রয়োজনের কারণে হোক বা ভিন্ন কোনো কারণে হোক, যারা এই সমস্ত অসৎ পথ অবলম্বন করে সত্য দ্বীন থেকে মানুষকে বিমুখ রেখেছে, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দেখেছিলেন, এদেরকে আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এমন একটি জাতির নিকটে যে তাকরুদু আলসিনাতাহুম, এদের জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে বিমাকারিদিন মিন হাদিদ, লোহার কাঁচি দ্বারা। কুল্লামা করাবাত আদাত কামা কানাত, যখনই এদের জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে, আবার জিহ্বা পূর্বের ন্যায় হয়ে যাচ্ছে। এইভাবে ফেরেশতারা তাদের জিহ্বাকে কাটতে আছে, আবার পূর্বের মতো জিহ্বা আগের রূপ ধারণ করছে, আবার কাটতে আছে, এইভাবে চলমান রয়েছে। ফাকাল মান হাউলা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা মণ্ডলীকে প্রশ্ন করলেন, মান হাউলা, এরা কারা যাদের জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে? তখন ওরা বললেন যে হুম আল উলামা আল ফিতনা, এরা হচ্ছে ফিতনার আলেম, এরা হচ্ছে ফিতনার আলেম। গত সপ্তাহে আমি বলেছিলাম যে আমরা এমন একটি সময় অতিবাহিত করছি, ফিতনাময় সময়ে, যে হকপন্থী আলেমকে আর দরবারি বা বেহক আলেমকে, এদেরকে আমরা চিনতে পারি না। আমরা সত্যান্বেষী হকপন্থী আলেম নির্বাচন করি তার সুমধুর কণ্ঠ দেখে, তার চেহারা অবয়ব দেখে, তার ভক্তবৃন্দ দেখে, এই সমস্ত বিষয় দেখে আমরা কোন আলেমকে সত্য বা মিথ্যার মানদণ্ড বানাই। কিন্তু এটা মোটেও উচিত নয়। কোন আলেমের লক্ষ লক্ষ শ্রোতা হতে পারে, এর ভক্তকুল অনেক হতে পারে, কিন্তু সে যদি ইসলামের যে বেসিক জ্ঞান বা নলেজ, যেটা আমাকে আপনাকে ধারণ করতে হয়, এবং ইসলামের যে মূল যে চক্র রয়েছে, যে চক্রে আমাকে ঘুরতে হয়, আর যে সমস্ত পাপগুলো ঘটে গেলে সেই চক্র থেকে আমি বিচ্যুত হব, এইরকম পাপ সম্পর্কে মানুষকে জানাই না, তাওহীদ সম্পর্কে মানুষকে বলে না। শুধুমাত্র তাওহীদ বলতে এতটুকুই বোঝাই আমরা এক আল্লাহর ইবাদত করব, আমরা এক জাতি, শুধুমাত্র এই পর্যন্তই। কিন্তু তাওহীদের বিপরীতে শিরক রয়েছে, কুফর রয়েছে, তাগুত রয়েছে, আল ওয়ালা ওয়াল বারা রয়েছে। ইসলামের এমন কতকগুলো বেসিক মৌলিক জ্ঞান রয়েছে, যেগুলো যদি আমাদেরকে বা আপনাদেরকে জানানো না হয়, তাহলে আপনারা অজান্তেই
সেই কুফর বা শিরকে নিমজ্জিত হয়ে আমরা সেই জাহান্নামে নিক্ষেপিত হব। এই সমস্ত বিষয় সম্পর্কে আলেমরা বলবে না। আলেমরা শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলবে, এরা সালাতের কথা বলবে, সিয়ামের কথা বলবে, দান সাদাকার কথা বলবে, এরা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলবে না, এরা ইসলামী শরিয়ার কথা বলবে না, ইসলামী আইন কানুনের কথা বলবে না, এবং ইসলাম দিয়েই যে দেশ এবং সারা বিশ্ব পরিচালিত হতে পারে এর হক সাধারণ মুসলিমকে প্রদান করে না। এগুলো থেকে মানুষকে বিচ্যুত রাখে এবং সাধারণ মুসলিমকে খাসি বানায়। আমি দেখলাম গত কয়েকদিন আগে একজন আলেম মানুষ কিভাবে এরকম মন্তব্য করতে পারেন। তিনি বলছেন, আমাদের সন্তানদেরকে আমরা অস্ত্র তুলে দেব না, আমরা তাদের হাতে কোরআন তুলে দেব, আমরা তাদের হাতে কোরআন তুলে দেব। তো কি কোরআনে কি অস্ত্রের কথা বলা হয়নি? কোরআনে কি জিহাদের কথা বলা হয়নি? কোরআনে কি কিতালের কথা বলা হয়নি? যেখানে 80 থেকে 82 বার সালাতের কথা বলা হয়েছে, সেই কোরআনে 450 থেকে 500 জায়গায় কেতাল যুদ্ধের কথা বলা হয়েছে। তাহলে এটা কোন ধরনের বক্তব্য? মানে উম্মাকে আমরা মনে করি সে হয়তো ভালো আলেম, কিন্তু এমন কিছু আপনাকে পুশ করছে যে পুশিং এর মাধ্যমে আমাদের ঈমানকে নিয়ে চলে যাচ্ছে। এখন যদি সেই জায়গায় আমি জিহাদের কথা বলি, সত্যের কথা বলি, ইসলামকে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হবে এর একটা মেথড বা রুলস প্রদান করি, সেই ক্ষেত্রে তাদের কাছে আমি নিঃসন্দেহে সন্ত্রাসী। এইভাবে যারা সাধারণ মুসলিমের বীরত্বকে কেড়ে নিয়ে খাসি বানিয়ে দেয়, এরা হচ্ছে ফিতনার আলেম। এদেরকে, এদের জিহ্বাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরাজ যেদিন আমি দেখলাম এই সমস্ত ব্যক্তিদের জিহ্বাকে কেটে ফেলা হবে। যে সমস্ত আলেমরা সত্যের বলি ওড়ায় না, সত্যের দাওয়াত দেয় না। সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, কথা দীর্ঘায়িত করছি না। যে মেয়েরাজের যে বিষয়টা আমি বললাম, এটার মূল কথা হচ্ছে যে মেয়েরাজ কোন আনুষ্ঠানিকতার নাম নয়, কিংবা রজব মাসের নির্দিষ্ট কোনো দিন বা ইবাদত নেই। মেয়েরাজ হয়েছে, এই দিনে সালাত ফরজ হয়েছে, আমরা এতটুকু বিশ্বাস করব। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিক নির্দেশনা দিলেন, তিনি কি কি থেকে নিষেধ করলেন, এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে। এটা হচ্ছে মেয়েরাজের শিক্ষা। মেয়েরাজের শিক্ষা এমন নয় যে একদিন মিলাদ করব আর সিয়াম পালন করে রাত জাগবো আর মিলাদ থেকে মিষ্টি খেয়ে নেবো, ব্যাস। সত্য দিন থেকে এইভাবে মানুষকে বিচ্যুত করা হচ্ছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরের আযাব মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের বাগিচা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর থেকে বিশুদ্ধ দ্বীন ঈমান নিয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই কমিটি বৃন্দকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এলাকার সকল মুসল্লির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমার একটা বিশেষ বার্তা বা বিশেষ আবেদন, এই মসজিদ যে পরিচালনা হচ্ছে, এটা নিঃসন্দেহে আপনারাই পরিচালনা করছেন কমিটির মাধ্যমে। আমি উদাত্ত আহ্বান জানাবো যে সকলেই অন্তত জুমার দিন আপনারা অনেকে দান করেন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই দানগুলোকে বিশাল পাহাড়ের ন্যায় রূপ দেন, দান করেন এবং এর মাধ্যমে যেন জান্নাত দেন, দোয়া করি। তবে আরো আহ্বান জানাবো, অন্তত পক্ষে জুমার দিন কষ্ট করে হলো 5 থেকে 10 টাকা যেন আমরা সকলেই এই মসজিদের কোটায় আমরা দান করি। এখান থেকে আপনারা যদি দান করেন তাহলে মসজিদের যে মুয়াজ্জিন রয়েছেন, ইমাম রয়েছেন, মসজিদের বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়া লাগে, তাদের বেতন প্রদান করতে হয়, সার্বিক বিষয় পরিচালনা করতে হয়, এটা আপনাদেরকে বহন করতে হবে। এবং সার্ভিস যদি ভালো পেতে চান অবশ্যই আপনাদেরকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। এবং এই দান শুধুমাত্র নিছক দান নয়, এটা লিওয়াজহিল্লাহ, এক আল্লাহর উদ্দেশ্যে মসজিদে দান করবেন এবং এই মসজিদের কাজগুলো যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে কমিটি বৃন্দ, সেই লক্ষ্যে আপনারা দান করবেন, আপনাদের দানের হাতকে সম্প্রসারিত করবেন। এবং বলবো অন্তত পক্ষে সকলেই জুমার দিন কম পক্ষে 5 টাকা হলেও দান করবেন। বিনা হাতে খালি হাতে কেউ এই কোটাকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।